ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার মম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে তো হচ্ছে গণেশ চতুর্থী, তো সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে দিনটা সবার খুব ভালো কাটুক। এই পুজোটা দিয়েই সব পুজো শুরু হয়, তাই এবার শুরু হলো, পরপর সব পুজো আসবে। এবার গণেশ পুজো, দুর্গা পুজো, তারপরে তো লেগেই আছে কালী পুজো, প্রত্যেকটা পুজো আসবে। সকালে তো উঠে পড়েছি এবার, আর বাবারও তো অনেক সকালেই উঠেছে, অনেক কাজ টাজ করে ফেলেছে। এবার আমি উঠে যতটুকু বাকি আছে এই লাস্ট মিনিট একটু প্যাকিং, এদিক ওদিক একটু একটু জিনিস আছে, ওগুলো সব ঢুকিয়ে নেবো আর চটপট এবার ফ্রেশ হয়ে নেবো। তারপরে তো মা আবার চা বানাচ্ছে, ওটা খাবো। তারপর মা তো সকালবেলায় উঠে যায়, আর সকালে উঠে মায়ের প্রথমে ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে তারপরেই মা চা খায়। দেখো পুজো হয়ে গেছে, আজকে তো গণেশ পুজো হয়েছে, মিষ্টি ফল দিয়ে মা একদম ভালো করে পুজো করেছে। আর এবারে যে গিয়েছিলাম বড় মায়ের ওখানে, তখন এই ফটোটা কিনেছিল মা। কি সুন্দর ফটোটা দেখো, দারুণ অপূর্ব একদম। তো আজকে সকাল থেকে রান্না লেগেছিল, আমিও একটু হেল্প করলাম আর বাবিও মিলে সবাই মিলে করলাম। আমার রান্না হয়ে গেল। সব কি কি করলে আজকে? রান্না হয়ে গেল, খাবার ট্রেনে নিয়ে যাওয়ার জন্য হয়েছে, পরোটা হয়েছে, আলু পটলের শুকনো ভাজা হয়েছে, ইডলি, সাম্বার, মিষ্টি, ফল, ছোলা ভেজানো সব যাচ্ছে। এটা আমাদের ট্রেনে খাবার জন্য। বাড়ির জন্য হয়েছে ঝিঙে আলু পোস্ত, তারপরে বরবটি, পটল, বেগুন, বড়ি সব দিয়ে একটা তরকারি, স্যালাড, ভাত সব হয়ে গেছে মোটামুটি। এবার খালি গুছিয়েও নিয়েছি, ট্রেনে উঠবো আর টাটা। আচ্ছা তো হাম চলতে। ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এবার আমরা ট্রেনে খাবারটা নেইনি, আমাদের প্যাকিং তো অলমোস্ট ডান হয়ে গেছে। এই দুটো ব্যাগ আর এই দুটো ব্যাগ আর ছোট ছোট এই ব্যাগ তো আছেই, এগুলো তো এই সব ব্যাগ নিয়ে প্যাক হয়ে গেছে আমাদের ফাইনালি। আর এটা আমাদের ব্যাগ শুধু, এরপরে মাদের ব্যাগ আছে ওখানে তিনটে বড় বড় ব্যাগ, আর বাকি খাওয়া দাওয়ার ব্যাগ তো যাবেই, একটা দুটো যাবে আরও। কেন কি এবার আমরা মানে খাবারটা অফ করিনি রাজধানীতে, কারণ কি মানে বাবিরা বলছে, সবাই বলছে খাবারটা ভালো লাগছে না, বাবি নিজের হাতের খাবার নিয়ে গেলে ভালো হয়। তো এবার আমরা অফ করে নিই, তো এবার নিজের থেকে রান্নাবান্না করে সব নিয়ে যাচ্ছি প্যাক করে, অসুবিধা হবে না। চলো এবার আমরা দেখি, আগের দিকে আস্তে আস্তে খাওয়া দাওয়া হবে, এখন টাইম হবে না। সময় কী করে কেটে যাচ্ছে দেখো। আর আজকে তো মানে টাইম দৌড়াচ্ছে যেমন, তাই না আবি? হ্যাঁ, আর সব প্যাকিং আমাদের অলমোস্ট ডান হয়েই গেছে, আর রান্না হয়ে গেছে। এবার আমরা খাবারটা অফ করি রাজধানীতে, তাই নিজে বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাবো। মানে আজকাল খাওয়াটা খুব একটা ভালোও লাগছে না, তাই জন্য এবার বানিয়ে নিয়ে যাই। যেমন হবে তেমন প্রত্যেকবার করা হবে, এমন কোনো ব্যাপার নেই যে নেবো না, এটা বলছি না। দুটো ব্যাগ হয়ে গেল, এই ছোট ছোট এরকম একটা, এই একটা ব্যাগ আরেকটা এরকম ব্যাগ যাচ্ছে, দুটো ব্যাগ হয়ে যাবে খাবার। একটু খেতে বসে যাচ্ছি, তাহলে একটু খেয়ে দিয়ে একটু রেস্ট করে নেবো, তারপর তবে বেরোতে হবে। আজকে খাবারে আছে কাঁকরোল আলু মাখা, আলু ঝিঙে পোস্ত, স্যালাড, ধোকার ডালনা, আর সব একটা মিক্স তরকারি। বাবা এত কিছু মা বানিয়ে দিল, বাপ রে। অনেক কিছুই আছে আজকে খাওয়া দাওয়া তো হয়ে গেল। মানে 1 মাস ধরে খুব ভালো দিনগুলো কাটলো, আজকের দুপুর এখানের জন্যই হলো শেষ। এবার আবার কবে আসবো দেখা যাক। দিনগুলো বেশ ভালোই কাটলো। আর এবার তো প্যাকিং লাস্ট মোমেন্টে যেগুলো হয় সব করে নিয়েছি অলমোস্ট। আর বাবি টিকিটটা ফোনে নিতে ভুলে গিয়েছিলো, ওইটা ফার্স্ট ল্যাপটপ খুললো, আবার বের করে দিলাম, এখন নিয়ে নিচ্ছে। না তো অসুবিধা হয়ে যায়, ফোনে থাকলে বেশ ভালো হবে, দেখাতে সুবিধা হবে টিটিকে। এই জন্য একটু পরে আমরা রেডি হয়ে যাব, তারপরে বেরোবো, গাড়ি আসবে। এবার ব্যাস এই কিছুক্ষণ একটু বসে একটু রেস্ট করে নিচ্ছি, তারপরে আবার রেডি হবো। এবার আসছে এবার ব্যাগ নিয়ে, এবার যাওয়ার পালা আমাদের, তাই না? চলে এসো মা, আমি যাচ্ছি ব্যাগ এক এক করে। সব তো হয়ে গেল, আমাদের জিনিসপত্র নিজে নিয়ে আসলাম, সব এখানে প্যাকও করে দিয়েছি সব মাল। মানে হাঁপিয়ে গেলাম, এই সময় লাইটটা চলে গেল, আর ইনভার্টার কানেকশনটা বাবিরা কেটে দিয়েছে, খুলে দিয়ে তবে আসে, এই জন্য কিছু করার নেই। চলো, আর খুব প্রচণ্ড গরম, মেঘলা হতে পারে বাট গরম প্রচণ্ড। হ্যাঁ চলো এবার বেরিয়ে যাই। বেরিয়ে গেলাম ফাইনালি আমরা ট্যাক্সি করে সবাই। টাইমে এখন বাচ্চা মনে হয় 3:45 কাছাকাছি হয়ে গেছে না, 2:40 হয়ে গেছে। যাই হোক আমরা বেরিয়ে গেছি টাইমে। আর ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে একটু গরম কমবে, কিন্তু আমরা যখন এত হড়বড়ি করছিলাম পুরো ঘাম ছুটে গেছে আমাদের। অ্যাকচুয়ালি মানে লাইটও কেটে গেছে মেন টাইমে, আর ইনভার্টার আমরা বন্ধ করে দিয়েছিলাম, কেন কি যাওয়ার আগে সব ওয়্যার খুলে দিই, তো তাই এই জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো।
ভাবি এদিকে এয়ারপোর্ট না, এয়ারপোর্ট। এটা ভিআইপি রোড। আমরা বাগুইআটি ফ্লাইওভার চলে এলাম, আমরা বাগুইআটি ফ্লাইওভার, যেখানে আমার এক মাসিও থাকে। এটা অনেক বড়, অনেক লম্বা ব্রিজটা অ্যাকচুয়ালি। এখন কি ট্রাম বন্ধ হয়ে গেছে ভাবি? এটা ট্রামের রুট বানানো, ট্রাম আর চলে না নাকি? ট্রামের রুট বানানো আছে পুরো এখানে। আমরা ফাইনালি শিয়ালদা রেলওয়ে স্টেশন, না স্টেশন। স্টেশনে তো এসে গেছি, আর সব মাল নিয়ে আমি আগে আগে যাচ্ছি, আর পিছনে পিছনে আসছে ভাবি আর বাবা। ও তো চলে এসছো, ও এলাম না পিছনে। যাই হোক 52 নম্বর প্ল্যাটফর্মে আসবে, আমরা পাশেই একদম ব্যাক সাইড দিয়ে আসছে ট্রেন আমাদের। ছেড়ে দিল ট্রেন ফাইনালি। এবার আমরা শিয়ালদা থেকে বেরিয়ে যাচ্ছি, কলকাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার বাড়ি ফেরার পালা। মানে কদিন খুবই বাড়িতে, পূর্ণিয়াতে, এখানে খুব আনন্দ করলাম। আবার সে নিজের জায়গায় যেতে হবে, আবার ওখানে এবার শুরু হবে কাজকর্ম। তো ফাইনালি বাই বাই কলকাতা, ফাইনালি বাই 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 কলকাতা। আবার দেখি কবে আসা হয়। इस यात्रा के दौरान अन्य रेल कर्मचारियों सहित गाड़ी अधीक्षक লোকাল ট্রেনের সাথে আমাদের একটা রেস লেগেছে মনে হচ্ছে, একদম কম্পিটিশন দিয়ে। ওটাও দৌড়াচ্ছে, এটাও দৌড়াচ্ছে। এইবার পিছনে এতক্ষণ আগে যাচ্ছে। এই জিনিসটা যতই কষ্ট কিন্তু তাও ভাল লাগে এই মেট্রো এটা চড়তে, কিন্তু লোকাল ট্রেনে। স্টার্ট হয়ে গেল আমাদের চা আর সাথে বিস্কিট, সব ব্যবস্থা করে আনা হয়েছে। গরম জল, চা সব চলে এসছে। টি ব্যাগস এনেছিলাম, এবার খেয়ে নিচ্ছি সন্ধ্যাবেলার চা। সেখানেই চলে এলো দক্ষিণেশ্বর গঙ্গা। সেদিনকে নিচে দিয়ে যাচ্ছিলাম, আজের উপর দিয়ে, গঙ্গার উপর দিয়ে। ওই তো এখান থেকে এখান থেকেই চলেছিলাম আমরা। সবাই ভিডিও বানাচ্ছে, এই দেখো বাইক চালাচ্ছে, সেও ভিডিও বানাচ্ছে। অনেক বড় ব্রিজটা, লম্বা। সকালবেলা উঠে পড়লাম, আর এবার চা খেয়ে চা আর বিস্কিট। আর এরপরে ব্রেকফাস্ট পেয়েছি, ইডলি আর সাম্বার, ওটাও খেয়ে নেবো। ট্রেনের যাত্রাটা বেশ ভালোই হচ্ছে, আর বেশিক্ষণ নেই। না বেশি, এই 10টা 50 ঢুকে যাবে, আমরা 8টা বেজে গেছে অলরেডি, আর 2-2.5 ঘন্টা আছে। চাটা খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, গরমটা খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখো সারি সারি কাশফুল, কত কাশফুল। দুর্গাপুজো আসছে, বোঝাই যাচ্ছে। গাজিয়াবাদ ঢুকে গেল। এবার এখানে তো দাঁড়াবে না, এবার সোজা দাঁড়াবে নিউ দিল্লি স্টেশন। প্রায় চলেই এলাম। এখান থেকে তো আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এত স্পিডে এসেছি, বিফোর টাইম ঢুকেছে, এবার আস্তে করে দিয়েছে এই জন্য। ঢুকে গেল নিউ দিল্লি, পৌঁছে গেলাম ফাইনালি। চলে এলাম আমরা নিউ দিল্লি স্টেশন, আর বাইরে বেরিয়ে আমরা একটা ইকো বুক করে নিয়েছি, কেন কি উবারের মধ্যে জিনিস আটকো কিনা। ইকোর মধ্যে পিছনে অনেকটা জায়গা, তো আমাদের প্রায় 11টা লাগেজ ছিল বড় বড়, তো সব লাগেজ পিছনে আরামসে হয়ে গেছে।
আর আমরা সবাই বসেও গেছি, এবার তিনজন আরামসে বসেছি, তাই না? এই জন্য উবরের মধ্যে একটু জায়গা কম হতো, তাই এটার মধ্যে একটু আরামসে হয়ে গেল। জিনিসটাও নিয়ে নিয়েছি, চলো এবার 1 ঘন্টায় পৌঁছে যাবো আমরা এবার বাড়িতে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করি, কেন কি এখন তো বাড়ি থেকে আমাদের আবার অনেক কাজ হবে, এতদিন ধরে বাড়ির লক ছিল, নোংরা টাংরা হবে, সব পরিষ্কার করবো। তো যাই হোক, ঠিক আছে, এবার ভিডিওটা আমরা এখানে শেষ করছি বাড়ি যাওয়ার পথে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। জয় গুরু, জয় বাবা লোক।